আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই সুস্বাগত, অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এসএসসি পরীক্ষা 2024-এ রাজশাহী বোর্ডের অধীনে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 8 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো বরাবরের মতো আমরা প্রথমে প্রশ্নটি সম্পর্কে অবগত হয়ে নেব। তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে, যেখানে বলা হয়েছে এই চিত্রটিতে ইএফ সমান্তরাল বিডি এবং এসি 16 মিটার। ক কোসেক কোণ এবিসি এর মান নির্ণয় করো। খ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করো। গ ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা কালক্ষেপণ না করে সরাসরি ক প্রশ্নটির সমাধানে চলে যাই। তো ক প্রশ্নটিতে দেওয়া আছে কোসেক কোণ এবিসি এর মান নির্ণয় করো। তা কিন্তু আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কোণ এবিসি অর্থাৎ এই যে বি কোণ, এই কোণটার মান দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ হবে কোণ এবিসি এর মানটা নির্ণয় করা। তো যেহেতু চিত্রে দেওয়া আছে ইএফ সমান্তরাল বিডি, সুতরাং আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখা এবং তাদের যদি একটা ছেদক হয়, তাহলে ছেদবিন্দুতে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়। তো আমরা এক্ষেত্রে চিত্রে দেখতে পাচ্ছি যে ইএফ আর বিডি পরস্পর সমান্তরাল এবং এবি তাদের ছেদক হওয়ায় তাদের ছেদবিন্দুতে অর্থাৎ বিএই এই কোণ এবং এবিসি এই কোণ পরস্পর একান্তর কোণ, যার কারণে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে ইএফ সমান্তরাল বিডি এবং এসিটা 16 মিটার। এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না এখানে। সুতরাং ইএফ সমান্তরাল বিডি এবং এবি তাদের ছেদক হয়, যে ছেদবিন্দু যে একান্তর কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এ বি সি সমান বিএই সমান 60 ডিগ্রি। কেন তারা পরস্পর এরা সমান? কেননা তারা পরস্পর একান্তর কোণ। তো এবার আমরা যেহেতু এবিসি কোণের মানটা জেনে ফেলেছি 60 ডিগ্রি, সুতরাং আমরা কোসেক কোণ এবিসির মানটা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে অতএব কোসেক কোণ এবিসি সমান কোসেক এবিসি কোণের মান আমরা পেলাম 60 ডিগ্রি। তো কোসেক 60 ডিগ্রির মান আমরা জানি 2/√3। তো এটাই হলো কোসেক কোণ এবিসি এর মান, অতএব নির্ণয় মান 2/√3। তো এটাই আমাদের ক এর উত্তর। আমরা চলে যাব খ প্রশ্নটির সমাধানে। খ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে ত্রিভুজ এবিসি অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ভূমিটা হলো বিসি এবং এসিটা হলো উচ্চতা। তো যেহেতু আমাদের চিত্রে দেওয়া আছে এসি সমান 16 মিটার, তাহলে আমাদের এই যে ভূমি বিসি এর মানটা নির্ণয় করা প্রয়োজন। তাহলে আমরা এই বিসির মানটা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই এই ত্রিভুজের একটা কোণ অবশ্যই লাগবে। তো আমরা যেহেতু ক নং চিত্রের থেকে পেয়েছি কোণ এবিসি সমান 60 ডিগ্রি, সুতরাং এক্ষেত্রে একটা কোণ এবং এই যে বিসি তথা ভূমি আমরা নিয়ে বিবেচনা করতে পারি। দেওয়া আছে চিত্রে ইএফ সমান্তরাল বিডি এবং এসি সমান 16 মিটার। তাহলে যেহেতু দুটো সমান্তরাল সরলরেখা হচ্ছে এবং এবি তাদের ছেদক হচ্ছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব কোণ এবিসি সমান কোণ বিএই সমান 60 ডিগ্রি, কারণ এরা পরস্পর একান্তর কোণ। তাহলে ত্রিভুজ এবিসি এর বি কোণের সাপেক্ষে এসিটা হলো লম্ব এবং বিসিটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? তো আমরা জানি লম্ব এবং ভূমি অবশ্যই ট্যানের সাথে সম্পর্কিত। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ ট্যান, আমরা কোণ এবিসিকে নেব, ট্যান এবিসি সমান লম্ব হলো এসি বাই ভূমি হলো বিসি, বা ট্যান এবিসির মান আমরা জানি 60 ডিগ্রি সমান এসির মান 16 মিটার বাই বিসির মান যেহেতু আমরা নির্ণয় করব, তো সুতরাং আমরা এটাকে রেখে দিব, অর্থাৎ এক্ষেত্রে বিসিটা থাকবে। বা ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3 সমান ডান পাশে থাকছে 16/BC। তো আমরা যদি এবার আর গুণন করি তাহলে √3 বিসির কাছে গেল আর বিসিটা √3 কাছে, অথবা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো √3 বিসি সমান 16। অতএব বিসি সমান 16/√3। তো এটা আমরা বিসির মান পেলাম। আমরা যদি এক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে হিসাব করি সেটাও হবে, আর যদি এইভাবে রেখে দিও সেটাও সমস্যা নাই।
তাহলে অতএব ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হলো বিসি ইন্টু উচ্চতা হলো এসি। এক্ষেত্রে আমাদের বর্গ একক হবে, যেহেতু ক্ষেত্রফল। আমরা এবার মানগুলো বসাই দিতে পারি। 1/2 গুণ বিসির মান হলো 16/√3 গুণ এসির মান হলো 16। যেহেতু এটা আমরা মিটার পেয়েছি, সুতরাং এক্ষেত্রে আমরা বর্গ মিটার দিব। এবার আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে হিসাবটা করি তাহলে মান পাবো 73.00834445। এই মানগুলো আমরা পাবো। তো এখন যেহেতু আমরা অনেকগুলো মান পেয়েছি, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমি আসন্ন মান নির্ণয় করি তাহলে এই বাকি অঙ্কগুলো আমাদের বাদ দিতে হবে। তো এই আসন্ন মানের নিয়ম অনুসারে যে বাদ দেওয়া অঙ্কটার প্রথম অঙ্কটা যদি কমপক্ষে 5 হয় তাহলে তার আগের বা পূর্ববর্তী অঙ্ক সংখ্যার সাথে 1 যোগ হবে। তো যেহেতু আমরা বাদ দেওয়া অঙ্কটা পাচ্ছি 0, সুতরাং এক্ষেত্রে আমাদের 73.90টাই আমরা উত্তর পাবো। 73.90 বর্গ মিটার। তো যেহেতু আমরা অনেক অঙ্কগুলো আমরা এক্ষেত্রে বাদ দিয়েছি, সুতরাং এক্ষেত্রে আমাদের অবশ্যই যথা নিয়মে প্রায়টা লিখতে হবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষেত্রফল 73.90 বর্গমিটার প্রায়। তো এটাই আমাদের ক্ষয়ের উত্তর। আমরা চলে যাব গ প্রশ্নটির সমাধানে। গ, ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ আমরা সেটা দেখতে পাচ্ছি এসিডি, অর্থাৎ ডান পাশে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটিরই পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। তো পরিসীমা হলো এই ত্রিভুজটির যে 3টা বাহু থাকে সেই বাহু 3টার মানের যোগফলটাই হলো পরিসীমা। অর্থাৎ এক্ষেত্রে আমরা এসি, সিডি এবং এডি এই সকল বাহুগুলোর মান যখন আমরা যোগ করব সেটাই হবে এই ত্রিভুজটির পরিসীমা। তো যেহেতু এসি সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এসি সমান 16 মিটার, বাকি যে 2টা বাহু থাকে এই 2টা বাহুর মান আমাদের যেহেতু দেয়া নেই অবশ্যই নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে চিত্রে ইএফ আর বিডি পরস্পর সমান্তরাল এবং এই ক্ষেত্রে এই দুটো সমান্তরাল সরলরেখার ছেদকটা হলো এডি, যার কারণে এডি ছেদক হওয়ার কারণে আমাদের একান্তর কোণ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটা পরস্পর একান্তর কোণ। তো একান্তর কোণের শর্ত অনুসারে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এবার আমরা গ প্রশ্নটির সমাধানের জন্য একটি যথাযথ চিত্র অঙ্কন করি। অর্থাৎ এক্ষেত্রে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের 30 ডিগ্রি হবে। দেওয়া আছে চিত্রে ইএফ সমান্তরাল বিডি এবং এসি সমান 16 মিটার। সুতরাং ইএফ সমান্তরাল বিডি এবং এডি তাদের ছেদক হওয়ায় অর্থাৎ কোণ এডিসি সমান ডিএএফ সমান 30 ডিগ্রি, কারণ এরা পরস্পর একান্তর কোণ। এবার এসিডি এই ত্রিভুজটির ক্ষেত্রে যেহেতু কোণ হয়েছে ডি বিন্দুতে, সুতরাং যদি আমরা এই কোণের সাপেক্ষে ধরি অর্থাৎ এই 30 ডিগ্রি সাপেক্ষে যদি ধরি তাহলে এসিটা হলো লম্ব এবং সিডিটা হলো ভূমি। এবং যেহেতু এটা 90 ডিগ্রি, আমরা জানি 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়ে থাকে বা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে এডিটা হলো অতিভুজ। তাহলে আমরা প্রথমে সিডি এবং এসি এই 2টা বাহুকে এবং এই 30 ডিগ্রি কোণকে বিবেচনায় যদি নিয়ে আসি তাহলে এটা হলো লম্ব এবং এটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? তো আমরা জানি লম্ব এবং ভূমি ট্যানের সাথে সম্পর্কিত। সুতরাং সেই হিসাবে আমরা এক্ষেত্রে লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ এসিডি এ ট্যান কোণ এডিসি সমান লম্ব বাই ভূমি। তো লম্ব এই ক্ষেত্রে হলো এসি আর ভূমি হলো সিডি, বা ট্যান এডিসির মান আমরা জানি 30 ডিগ্রি, এসির মান হলো 16 আর সিডির মান যেহেতু নির্ণয় করতে হবে একে আমরা বসিয়ে দিব, বা ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 16/সিডি। আমরা এরপর যদি আর গুণন করি তাহলে আমরা পাবো, অতএব সিডি আর যদি 1 গুণ করি তাহলে সিডি একে সিডি সমান 16-র সাথে √3 আমরা পাশাপাশি বসাই দেবো, তাহলে 16√3। তাহলে আমরা সিডির মান পেলাম 16√3। তো এবার আমরা এডির মানটা নির্ণয় করব। তো এডি অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে আমরা এই অতিভুজের সাপেক্ষে সিডিকেও নিয়ে করতে পারি আবার এসিকে নিয়েও করতে পারি। তো আমরা এই অতিভুজ এবং এই লম্বটাকে নিয়েই কাজ করব। তো
লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত? তো আমরা জানি লম্ব এবং অতিভুজ সাইনের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ ACDA সাইন কোণ ADC সমান লম্ব বা অতিভুজ। তো লম্ব এই ক্ষেত্রে AC এবং অতিভুজ হলো AD, বা সাইন ADCর মান হলো 30 ডিগ্রি, এসির মান হলো 16 মিটার, আর এডির মান যেহেতু আমরা নির্ণয় করব তাকে অবস্থায় রেখে দিব, বা সাইন 30 ডিগ্রি মান হলো 1/2 16/AD। এবার যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পাবো অতএব AD কে AD সমান 16 দুগুণী হবে 32। তাহলে আমরা অলরেডি সিডির মান পেলাম, এডির মান পেলাম এবং এসির মান তো অলরেডি দেওয়াই ছিল। এবার তাহলে আমরা ত্রিভুজ ACD এর পরিসীমাটা নির্ণয় করতে পারব। অতএব ত্রিভুজ ACD এর পরিসীমা হবে AC যোগ CD যোগ AD, তিনটা বাহুর মানের যোগফল। তো এই ক্ষেত্রে এসির মান হলো 16 মিটার যোগ সিডির মান হলো 16√3 এবং এডির মান হলো 32 মিটার। তো এক্ষেত্রে আমরা একক ব্যবহার করব। তো যেহেতু একক হিসেবে এক্ষেত্রে মিটার দেওয়া আছে, আমরা অবশ্যই এক্ষেত্রে মিটার দিব। তো এবার আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে এই তিনটা মানের হিসাব করি তাহলে আমরা পাবো 75.7128129129, এইভাবে এইগুলো মান আমরা পাবো। এখন 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা আসন্ন মান নির্ণয় করতে চাই তাহলে এই বাকি অঙ্কগুলো আমরা বাদ দিব। তো এই আসন্ন মানের নিয়ম অনুসারে যেহেতু বাদ দেওয়া অঙ্কটার প্রথম অঙ্ক 2, সুতরাং তার পূর্ববর্তী সংখ্যার সাথে কোনো কিছু যোগ হবে না, অর্থাৎ আমরা এক্ষেত্রে মান পাবো 75.71 মিটার প্রায়। যেহেতু আমরা অনেকগুলোই বাদ দিয়েছি অঙ্ক, সেহেতু অবশ্যই প্রায় এটা লিখতেই হবে। অতএব নির্ণেয় পরিসীমা 75.71 মিটার প্রায়। তো এটাই আমাদের গয়ের উত্তর। তো আজ এই পর্যন্ত, সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।